আরে বাবাজি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একজন খাদিম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমাদের আপনার কাছে আমাদের পক্ষ থেকে, আমাদের মাধ্যমে ইমাম শাফির পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি। বলে কি খবর? বলে খবরটা হলো গত রাত্রে ইমাম শাফি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছেন। নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী, আপনি হকের পক্ষে আছেন। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কথা বলে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এত বড় খুশির খবর ये मेरे लिए बहुत बड़ा खुशखबरिया है। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো, শুনে নাও শুনে নাও। নবীজিকে আমি মোহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না, আমার চলন, আমার ফিরুন, আমার উঠুন, আমার বসন, আমার লেনা দানা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে। শুনে নাও শুনে নাও শুনে নাও, নবীজির সুন্নত হলো কেউ যদি খুশি সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন। শোনো রে আল্লাহর বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো এমনি মাজলুম, আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন, আপনি কি হাদিয়া দিবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে আপনি কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের দিকে তাকায়া বলে, আল্লাহর বান্দা, করব আমি নবীর সুন্নত জিন্দা, মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব। এবার খাদেম কয়, হুজুর, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে সিরা ফাড়া। বলে এটা তো বুকের সাইডে, এই দেখো পিঠের সাইডে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়া ইমাম শাফির খাদেম কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এটা তো মনে হয় চাবুকের আঘাত। বলে হ্যাঁ হ্যাঁ, জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, শরীয়তের বিধানকে মানার কারণে, এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাদশার পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে। এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে, জুব্বার কাপড়ও ছিঁড়ে গেছে। এই সিরা জুব্বাটা আমি তোমায় দিব, তবে শুনে নাও শুনে নাও, এতদিন বাচ্চার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড়, কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে, আমার চামড়া ফেটে যাবে। যাই যাই যাক, আমার চামড়া ফেটে যাক, কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন। আরে ভাইয়া, ইমাম
ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে দেয়া খাদেম গেছে, খাদেম দেয়া কেবলমাত্র দাঁড়াইছে, ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে খুশির খবর বলছো, ভালো কথা, কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ কোন? বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয় নাই? ওনার গায়ের জুব্বাটা কি তোমাকে দেয় নাই? এবার ইমাম শাফিকে খাদেম ডাক দিয়ে বলে হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে? বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে হ্যাঁ জুব্বা আমাকে দিয়েছে। বলে কই জুব্বাটা আমাকে দাও, কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিকে জুব্বাটা দাও, আমি এরপরে তোমাকে দিয়ে দেবো। দেখেন ভাইরা আমার, ইমামদের মধ্যে আইম্মায়ে মুস্তাহিদগণদের মধ্যে নবীদের সুন্নতের ইত্তেবা কেমন ছিল, নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে। এবার ইমাম শাফি জুব্বাটা নিলেন, জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে জুব্বাটা ভিজাইলেন। জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা বোতল ভরে রাখলেন, বোতল জাত করলেন। খাদেম জুব্বাটা পাওয়ার পর কয় হুজুর দিলাম শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজাই দিলেন? ইমাম শাফি ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রাসূল সুন্নাতুল উম্মত, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম। আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নাতুল মর্দে মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয়। আমার দিলের বিশ্বাস এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। ভাইরা আমার, ওনারা জিলাপির আশিক ছিলেন না, ওনারা রবিউল আউয়ালের শুধু গজলের আশিক ছিলেন না, ওনারে নবীজির আগমনের চাঁদকে পেয়ে শুধু খুশি হইতেন না, ওনাদের রাজনীতি, ওনাদের ভোটাভুটি, ওনাদের নির্বাচন, ওনাদের শিক্ষা দরস তাদরিসগাহ, ওনাদের খানকা, ওনাদের দাওয়াত ও তাবলীগ, ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা যারা মানুষ রূপে জন্ম নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম, আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বাস কেউ উঠাউটি করবেন না, মাশাআল্লাহ। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মারহাবা কোন? দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মা যেই আয়াতগুলো পড়ছি ওয়াজে, সব আয়াতের অর্থের সাথে আমার এই সঙ্গীতটা মিল পাবে। ওই কারোটা শুনা করছি না বা কথা কয় না। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মানুষ যেন গোমরা না হয় মালিক, মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, বলেন দিন দুনিয়ার মালিক তুমি, আবার দিন দুনিয়ার মালিক তুমি।
হাঁস বলো মুরগি বলো কাক বলো বক বলো আরো বলো চিল মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল হাঁস বলো মুরগি বলো বক বলো কাক বলো আরো বলো চিল মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল রব তোমাকে মানবে যারা আল্লাহ রব তোমাকে মানবে যারা রব তোমাকে মানবে যারা তারা হবে জান্নাতে দাখিল দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন জোরে দিন দুনিয়ার মালিক তুমি আমিন আবার দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন মানুষ যেন গোমরা না হয় মানুষ যেন ধ্বংস না হয় মানুষ যেন গোমরা না হয় তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন মাশাআল্লাহ কষ্ট দিলাম নাকি ভাই হ্যাঁ এবার আসেন আজান শোনার আবদার করতেছি দেখি পারি কিনা আল্লাহ জানে ও মাইকলা ভাই মাইকের সাউন্ডটা একটু সামান্য রিভাব দাও আর সামান্য বোঝোই তো কি করা লাগে নাকি মাইকেলাই তো গগাচ্ছে বেশি আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন তবে আজান শুনে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আগের মতন না হলে মাফ করে দিয়েন গালি টালি দিয়ে না বা রেডিও খুলে কারি মোহাম্মদ ওবেদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার হইছে তো খুব সুন্দর আর দরকার নাই না 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 আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله আপনি তো ভালোই লিখতেছে যারা ঘুমাইছে ওরা কোন কুট থেকে কোন পাগলা মৌলবি আসবে এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে আচ্ছা দেখ আর না অনেকে বলে এটা মক্কা মদিনার সুর আসলে এটা বাংলাদেশের আজান মক্কা আর মদিনারটা আলাদা মক্কাতে যখন দেয় তখন মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় একটু মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মক্কা। আর মদিনায় যখন দেয়, মদিনায় আর একটু নরম কণ্ঠে, চিকন কণ্ঠে বলে। বলবো? বাড়ি যাবেন না? এ কোন তোবারক আছে নাকি? সভ্য না, আমি কি তোবারক আছে নাকি? না, আপনি আছেন, পোলাও দিয়ে আবার কি করবো? কি মায়া কণ্ঠ, মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে আজান শুনে এবং আজান দেওয়া এবং আজানেরটাকে সাড়া দিয়ে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। তবে এগুলো হলো সুরের আজান, আর সুন্নতি আজান হলো, নুরানি আজান হলো আমাদের এই যে জামিল মাদ্রাসায় দেওয়া হয়, এবং আমাকেও আমার ওস্তাদ আমাকে শিখাইছেন সুন্নতি আজান, যেটা সুন্নতি লেহান। বলবো? বলেন, বলবো? মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে রং ঢং নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখনো আমাদের দেশে আজান দেয়, দেখবেন অনেক জায়গায় এখনো আজান দেয়, বেতন কমের আজান, ঘুম আসার আজান, ঘুম ভাঙার আজান দেয়, দিতে পারে না, বেতন কম দেয়, কি করবে? কথা বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? এই যে মিডিয়ার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটাকে কাটিং করে দিবেন না। শুদ্ধ আজান অশুদ্ধ আজান দুইটাকে এক করে দিবেন। আর যদি কাটিং করে দেন তাহলে কাল হাসরের ময়দান এবং দুনিয়ার জমিনে এটার তো বেইজ্জত হবেনই, আখিরাতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। জনগণকে সঠিক মেসেজটা দিবেন যে কোনটা শুদ্ধ আজান, কোনটা অশুদ্ধ আজান, তাই না? দেখবেন আজান দেয় হাইয়া আলা সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান দিলে কেবা ঘুম ভাঙবে? কথা কয় না, ঘুম আরো আসবে। আজান দিতে হবে মুজাহিদের মতো, ইসলামের দাওয়াত দিতে হবে শুদ্ধভাবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ঘুম ভাঙবে না?
এবার দোয়া হয়ে যাবে। যে যেখানে আছেন, আমি তো বুঝছি শরীরের মধ্যে আবার একটা জোশ পয়দা হয়েছে যে হুজুর যদি আরো আধা ঘন্টা থাকে তো আরো আধা ঘন্টা শুনবো। না থাক, আল্লাহ কবুল করুন। ওরে বাপ, সভাপতিও দিয়ে মুদে গেছে। বা সভাপতি কয় হাই আলাল ফলাটা শেষ করেন। হাই আলাল ফালাহ। حي على الفلاح الصلاة خير من النوم অজগুবি না বুঝা কয় এটা ভুল, এটা ভুল। আসসালাতু খায়রুম মিনান এটা হলো শুদ্ধ। আর তুমি না বুঝা মানে যা কয় তাই সুর দিয়া কয়। ওই নোয়াখালী থেকে এক হুজুর এসছে বলবি কারি, ওর কাছে যা কওয়া লাগবে কারিয়ানা সুরে। তোর 7 বেটার এক বেটা একদিন পানি পড়ছে, ছাত্র একটা দেখছে পানি ডুবা মরিচ্ছে। এখন ওই যে কারি সাহেব হুজুরের কাছে কইছে যে যা কবু কারিয়ানা শুরু করবো। ওই যা করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাহ। হুজুর এখন উত্তর দিছে ওয়া আলাইকুমুস সালাম। এবারে চ্যাংড়া আবার কইতেছে হুজুর কয় কি হুজুর আপনার কয়টা বেটা? আমার 7 বেটা। হুজুর 7 বেটার মধ্যে কোন বেটা জানি পানিতে পড়ে গেছে। হুজুর এতক্ষণ হারামি, আমার বেটা পড়ে গেছে পানিতে, এটাও কারিয়ানা সুরে কল। হুজুর আমার দোষ কি? আপনি তো করছেন যা কবু কারিয়ানা সুরে করবো। তো সব জায়গায় কারিয়ানা সুরে যাওয়া লাগে না, বুঝে শুনে টান দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের এই সিরাত মাহফিলে এটাও একটা শিক্ষা হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটা কথা বলে দিই, যারা কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, মরণের সময় ঈমান নিয়ে মরতে চান, আযানের জবাব দিবেন, ইকামতের জবাব দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সর্বশেষ অনুরোধ করে বলবো ভাইয়া, যারা অনর্থক দাঁড়িয়ে আছে, বসে থেকে দোয়া করা আদব। যদি বসার জায়গা না থেকে আপনি দাঁড়িয়ে থেকে দোয়া করবেন, সমস্যা নেই। মেহেরবানি করে দোয়া না করে কেউ যাবেন না বাবা, কেউ যাবেন না। আমার দিল মাশাআল্লাহ, আপনাদের আচরণ খুব ভালো লাগলো। আসলে ওলামায়ে কেরামরা যেখানে থাকে সেখানে আলাদা একটা রহমত বরকত থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এই যে মেহেদি হাসান সিদ্দিকী প্রমাণ করে দিছে, খালি উনি পরের বাইট খায় না, ওর মাধ্যমে মৌলবীদেরকে উইও খাওয়ায়। কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আচ্ছা থাক ভাইরা আমার বন্ধুগণ, সর্বশেষ মোনাজাতের আগে আপনাদের কাছে একটা দাওয়াত দিতে চাই। আপনারা জানেন, এ ভাইয়া আমার দিক তাকান, মিডিয়ার ভাইরা যদি এটা রেকর্ড করতে পারেন এটা ভালো হবে, উম্মতের জন্য কল্যাণ হবে। আমরা সবাই চাই মরার আগ পর্যন্ত এই 3টা সম্পদ। বলবো কোন 3টা সম্পদ? সিরাত মাহফিল থেকে আমলের নিয়তে কথাগুলো শুনে যান, শিখে যান,
হৃদয়ে গেঁথে নেন। আমরা সবাই এই তিনটা সম্পদ চাই। নাম্বার 1, যতদিন বাঁচবো ততদিন মরার আগ পর্যন্ত রোগমুক্ত জীবন চাই। কথা কন ঠিক কিনা? নাম্বার 2, যতদিন বাঁচবো টাকা পয়সা কম থাকার বেশি থাক, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, অভাব যেন না আসে, অভাব মুক্ত জীবন চাই, ঠিক কিনা? নাম্বার 3, মুসলমান হিসাবে আমাদের সর্বশেষ চাওয়া পাওয়া হলো যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের শহীদ মরতে চাই, ঠিক কিনা বলো? এই তিনটা সম্পদ কে কে চান ভাইয়া, কলিজার ভাইরা আমার, বাবারা একটু দেখান তো আল্লাহকে হাত, দুইটা হাত। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান। তাইলে আমার সাথে একটু বলেন, আমি বলবো আপনারাও বলবেন। কোনো আলোচনার কোনো কথার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকেই দোয়ায় শরীক হবেন, মা বোনেরা যে যেখানে আছেন সেখান থেকে মুনাজাতে শরীক হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. মালিক প্রেমময় করুণাময় দয়াময় আল্লাহ, মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে বগুড়া জেলার রাজশাহী বিভাগের কাহালু থানার বীরকেদার ইউনিয়নের আওতাগত অন্তর্গত আল্লাহ গো, এই জোগাড় পাড়ায় মাবুদ সিরাত সম্মেলন শেষে হাত তুলেছি। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরত দিও না। তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ? আল্লাহ গো, উত্তরবঙ্গের মানুষদের জন্য অনেকে সমালোচনা করে, বাহিরের মেহমানদের সাথে নাকি এরা মুনাজাত করে না। কে বলেছে? ছোটকাল থেকে এই সমস্ত অঞ্চলে মাহফিল করি, কোনো দিন তোমার বান্দারা হই হল্লা করে বিশৃঙ্খলা করে মাহফিলে ডিস্টার্ব দেয় নাই। আজও দেখো না, নবীজি সিরাতের আলোচনা শুনল। আল্লাহ গো, ও আল্লাহ, জানি না কার মনে কি চায় গো আল্লাহ। জানি না কার মনে কি বেদনা। আল্লাহ গো, কার জানি দাদা দাদি নেই, কার জানি নানা নানি নাই, আবার কার জানি মা আছে বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই। আমি কারে ডাকিব আম্মু গো,
আম্মু আম্মু বলিয়া আম্মু আমায় থুয়া রইলেন কবর দেশে শুইয়া। প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমায় রইলেন কবরে। একটা ডাক দেন না ভাইয়া, বলেন আল্লাহ। আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিরাও তোমার আমার জন্য একদিন কাঁদবে। ও মা বোন, ও ভাইরা বাবারা, এলোমেলো হইও না। আমি পাগলের মন বলে দোয়া আজকে বিফলে যাবে না। দোয়া এমন একটা সম্পদ, কার দোয়া কখন লেগে যায় বলা যায় না। প্রাণের আম্মু আম্মু গো আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করল মা আরো বাপ সংসারে। ডাক দেন না, বলেন আল্লাহ। কত কষ্ট করল মা আরো বাপ সংসারে। কেমন আছেন তারা জানা নাই গো কবরে। মরিয়া গেছে যাহাদের মা আরো দয়া করে মায়া করে মাফ করে দাও কবরের আযাব। আয় আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ, যাদের মা বাপ অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, অত্র এলাকাকে কবুল কইরা লও। আল্লাহ, ওই বীরকেদার ইউনিয়নের প্রতিটি কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দাও। খাস করে এলাকার আশেপাশে কার কবর কোথায় জানা নাই, আল্লাহ প্রতিটি কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। আল্লাহ, যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার হাসপাতাল ক্লিনিকে বাড়িঘরের বিছানায় যারা রোগী হয়ে পড়ে আছে তাদের রোগ ভালো করে দাও। ইয়া আল্লাহ, এই বীরকেদার ইউনিয়নের কাহালু থানার বগুড়া জেলার বাংলাদেশের যত ভাই বন্ধুরা বিদেশে আছে আল্লাহ, সকল প্রবাসী বাঙালি ভাই বাবাদের তুমি ভালো রাইখ, সুস্থ রাইখ, জানে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ, সময় মতো দেশে আসলে নিরাপদে সন্তান ঘরে ফিরে দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে আল্লাহ, তাদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। আল্লাহ, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ, যারা রোগী আছে রোগীদের রোগ ভালো করে দাও। মালিক
অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও আল্লাহ, যুবক যুবতীদেরকে আমলদার বানিয়ে দাও আল্লাহ, বুড়া বুড়িদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ। একটা ডাক দেন না, বলেন আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ, মায়া করে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ এত জোরে জোরে কেন ডাক দিলাম গো আল্লাহ? তোমার নবী বলেছেন আমার কোন উম্মত যদি দিল থেকে তোমাকে মন থেকে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, তুমি নাকি 70 বার জবাব দাও। আল্লাহ 70 বার জবাব চাই না, একবার শুধু আমাদেরকে বলো মাফ করে দিয়েছ ইয়া আল্লাহ। দেন না, ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি জানি না কার মনে কি চায় গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আয় আল্লাহ আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া সাহেব, আয় আল্লাহ, আল্লাহ ও মাওলানা মুফতি আব্দুল বারী রশিদি, আল্লাহ মুফতি আব্দুল সালাম যুক্তিবাদী, মাওলানা কারি আবু রায়হান, আয় আল্লাহ মাওলানা এইচে মেহেদী হাসান সিদ্দিকী সহ যত উলামায়ে কেরাম, তরুণ নবীন প্রবীণ আল্লাহ যারাই আজকের মাহফিলের নাম আছে, যাদের নাম নাই আল্লাহ সবার জন্য দোয়া করলাম। আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া লও আল্লাহ। সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, সহসভাপতি মহোদয়কে কবুল করে নাও ইয়া আল্লাহ। মিডিয়ার বাইরা রাত বিরাত চলাচল করে, দেশে দুর্ঘটনা বেড়ে গেছে রে মালিক, এদের তো ছেলে মেয়ে আছে, এদেরও তো মা বাবা আছে, ভাই বোন আছে আল্লাহ। আল্লাহ আমার এই মিডিয়ার ভাইদেরকে সহি সালামত রাখো আল্লাহ, এদের আয় রোজগার দ্বারা বরকত দিয়ে দিও আল্লাহ। ডেকোরেশনের মালিকও কবুল করে লইও আয় আল্লাহ। হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকের দোয়া ফিরাইয়া দিবা না আয় আল্লাহ। যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও আল্লাহ। ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি জামিল মাদ্রাসায় শুয়ে রয়েছে আল্লাহ, তার কবরটা জান্নাত বানাইয়া দাও, জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম বানাইয়া দাও ইয়া আল্লাহ। আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শবীর রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দিয়া দাও আল্লাহ। মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়ার সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও আল্লাহ। যত ওলি আল্লাহ বেঁচে আছে তাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও, জালিমদের হেদায়েত দান করো আল্লাহ। আমার বাংলাদেশের সরকার, প্রশাসন, জনগণ ইয়া আল্লাহ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ। আমার ছেলে আম্মার আব্দুল্লাহ দোয়া চাইছে, কোন বিষয়ে দোয়া চাইছে মনেরটা মনে রইল, প্রকাশ করলাম না, তুমি মাকসাদে হাসানা বানাইয়া দাও। আমার মেয়েকে কবুল করিয়া নাও, আমার বিবির হায়াত বাড়াইয়া দাও। আমার দোস্ত আহবাব, আমার শাগরিদ, আমার ছাত্র, আমার পীর, আমার উস্তাদ, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আস্থাভাজন, আপনজন, স্নেহভাজন, শ্রদ্ধাভাজন, পড়োশী, প্রতিবেশী, দেশবাসী, যাদের চিনি আর চিনি না তুমি তো চিনো আল্লাহ। সবার জন্য দোয়া করলাম, দোয়াগুলি কবুল করিয়া নাও আল্লাহ। অত্র এলাকার যুবক ভাইদের জন্য অন্তর খুলে দোয়া করে দিলাম। আমার এই ভাইদেরকে সকল প্রকার মাদকের জীবন থেকে ফিরে আনো আল্লাহ, জীবন উন্নত করিয়া দাও। অ্যাক্সিডেন্ট
বেড়ে গেছে, মোটর সাইকেলে চলে, বাইসাইকেলে চলে, অটো রিক্সায় চলে। আল্লাহ আমার এই ভাইদেরকে, বাবাদেরকে, বন্ধুদেরকে সকল প্রকার রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো ইয়া আল্লাহ। মাহফিল শেষে দিয়ে যেখানে যাবো সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই তাও দিয়াই দাও আল্লাহ। আমাদেরকে বারবার মক্কা মদিনায় নিয়ে যাও আল্লাহ। জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করিয়া দাও ইয়া আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়াগুলি কবুল করিয়া নাও, ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করিয়া নাও, নবীদের উসিলা দোয়াগুলি কবুল করিয়া নাও আল্লাহ। মাহফিলে যারা দান করলো কম বেশি, সবার দানকে তুমি কবুল করিয়া নাও হইয়া খুশি আল্লাহ। যারা 100 টাকার মায়া ত্যাগ করে আশিক রাসূল হইয়া সিরাতের সম্মেলন থেকে সুন্নাত রাসূল কিতাব নিচ্ছে, এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে নুরানি ঘর বানায় দিও। 100 টাকার বরকত কোটি কোটি গুণে বাড়ায় দিও আল্লাহ। দোয়াগুলি নবীর উসিলায় কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যে যা চায় তুমি দিয়ে দাও আল্লাহ। যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে আল্লাহ, সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করিয়া নাও নাও আল্লাহ। নবীর খাতিরে দোয়াগুলি কবুল ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।